নমস্কার সকলকে, আমার চ্যানেলে আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। শান্তিনিকেতনের ব্লগটা আগে সবাই দেখেছেন, খুব ভালো রেসপন্স করেছেন এবং তাই জন্যই আমি দ্বিতীয় পার্টটা নিয়ে এসেছি। এটা পার্ট 2 এর ব্লগ, যেখানে আমরা সোনাঝুরির হাট থেকে এগিয়ে যাচ্ছি পরের গন্তব্যের দিকে। কিন্তু মাঝপথেই ভীষণ জোর বৃষ্টি নেমে গেছে, টোটোর এমনকি ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছিল এমন অবস্থা। তারপরে আমরা গেলাম প্রকৃতি ভবন, যখন সেখানে তখন মোটামুটি আর কি বৃষ্টি থেমে গেছিলো, কিন্তু যাই হোক সেখানে সব ঢাকা ছিল বলে ঢুকতে পারিনি বৃষ্টির কারণে। এবং তারপরে সোনাঝুরি পল্লীরই বুদ্ধ বিহারে আমরা গেলাম। সেখানে গৌতম বুদ্ধ, তার কাছে আমরা নিজেদের মনস্কামনা জানালাম। আর তারপরে আবার আকাশ অন্ধকার হয়ে আসছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এলাম আমাদের পরের গন্তব্যস্থলের দিকে, কিন্তু সেটা আর হয়নি। তারপরে আমরা অনেক খিদে পেয়ে গেছিলো, খিদেতে আমরা ফিরে গেছিলাম শান্তিনিকেতনেরই ওখানেই, যেই কোয়েস্ট রেস্টুরেন্টটায় খাচ্ছিলাম সেখানেই আবার খেয়েছিলাম। ওদিনকে আবার দুপুরবেলা একটা ফিশ থালি অর্ডার করা হয়েছিল, আর সেটা খেয়ে দিয়ে দুপুরবেলা দিলাম ভালো করে ঘুম। ফিরে এসে তারপর সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমি তখন একদম ফুল ফ্লেজেড রেডি, ওদিনকে বার্থডে সেলিব্রেশন করব বলে কেক কেনার জন্য। তো আয়নার পিছনে দেখাই যাচ্ছে আমার বাবা। যাই হোক, আমি সেটাই বলেছিলাম আগের ব্লগে যে আমি রিভিল করব এই ব্লগে আমি কার সঙ্গে গেছি না সোলো ট্রিপ করছি। আমি এই দিনকে বাবার সঙ্গেই মানে পুরো ট্রিপটা আর কি গেছিলাম, আর বাবাই আমার কোম্পানি ছিল এই ট্রিপটার মধ্যে। আর তারপরে যাই হোক ক্যামেরায় নিজেকে বন্দি করে বেশ আনন্দ সহকারে যাচ্ছিলাম কেক কিনবো বলে। তো টোটোটা কি হয়েছে, ভুলবশত উল্টো দিকে চলে গেছিলো, আমরা চিনতাম না ঠিক করে। তো তারপরে আবার ওখানে ভদ্রলোক একজন দেখা হলো, উনি বললেন যে আপনারা তো উল্টো দিকে যাচ্ছেন, দিয়ে আমরা আবার ঠিক করে টোটো ঘুরিয়ে গেলাম মার্কেটে। সেই মার্কেটে যাওয়ার পর নিয়মর থেকে পছন্দের মতো আমার কেক সংগ্রহ করে নিলাম, রিচ ডার্ক চকলেট। তারপরে সেখান থেকে আবার হ্যান্ডিক্রাফট অর্থাৎ হস্তশিল্পর যে মার্কেটটা, সেখানে গিয়ে শেষ দিনের মতো টুকটাক মানে অনেক কিছুই শপিং করে নিলাম। আর রাতে খাবার খেতে গেলাম। ওদিনকে ভেবেছিলাম একটু বারবিকিউ নেশনে ঢুকবো, কিন্তু এত ওখানে বারবিকিউ নেশনে অ্যাটেন্ডই করছিল না, ভিড় ছিল। যাই আমরা ঢুকেও বাধ্য হলাম বেরিয়ে আসতে, দিয়ে কোয়েস্ট রেস্টুরেন্টেই রাত্রের ডিনার সারলাম। সুন্দর করে আমাকে কাশ্মীরি আলুর দম আর রুটি ওনারা অফার করলেন, বললেন যেটা খুব ভালো হবে। তো রাত্রেবেলা ওনাদের হাত রুটি না থাকা সত্ত্বেও হাত রুটি আমায় করে দিলেন। এরপর হোটেল রুমে ফিরে এলাম, যদিও গেট বন্ধ হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো বলে। তারপর কোনো রকমে আবার সিকিউরিটিকে ডেকে খোলানো হয়েছিল গেট। দিয়ে সকালবেলা উঠে পড়লাম তাড়াতাড়ি। তার আগের দিন রাতেই প্যাকিং সেরে রেখেছিলাম যে বেরোবো, সেদিনকেই আমাদের লাস্ট ডে ছিল শান্তিনিকেতনের। আর ওদিনকে সকালবেলা বিশেষ কোনোই প্ল্যান ছিল না যে বেরোবো, ওই জন্য ওদিনকে ঠিক করলাম যে ফার্স্টে স্নান টান করে একটু ব্রেকফাস্ট করলাম ফ্রেঞ্চ টোস্ট দিয়ে। তারপরে ব্রেকফাস্ট মানে সাধারণ বাঙালি ডিম পাউরুটি যাকে বলে, সেই খেয়ে দিয়ে একটু নিজেকে দেখছিলাম আয়নায়, সুন্দর করে সেজে নিলাম। আর এদিনকে সাজটা সম্পূর্ণ পরিমাণেই হচ্ছে জন্মদিনের কারণে, জন্মদিন উপলক্ষে। আর এই ব্লগটা দেখার জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো, শুধু সেটা আমরা পেয়ে পাবেন আপনারা। আর সেখানে আপনারা দেখে নেবেন যে কীভাবে বার্থডে সেলিব্রেট করেছিলাম। আর তারপরে একটু চা খেয়ে গলা ভিজিয়ে নিলাম, দিয়ে কেক কাটিং করে সমস্ত যা মনের উদ্দেশ্য ছিল পূরণ করে গিয়ে আমরা চেক আউট করলাম। দিয়ে ওয়েটিং স্পেসে গিয়ে বসলাম রিসেপশনের কাছে। আর এটা খুব সুন্দর রিসেপশনটাও, সেটাও আমি দেখিয়ে দিলাম। দিয়ে আমাদের ট্রেন ছিল 12টার পর, 1টারই পর। তো তাই জন্য আমরা অনেকক্ষণই ওয়েট করলাম, যেহেতু 11টায় চেক আউট ছিল। তো সেই অনুযায়ী আমরা সব আমাদের লাগেজ গুছিয়ে রেখে, আমি তখন নিজের বার্থডে উইশ প্রচুর আসছিল সোশ্যাল মিডিয়াতে, সেগুলো রিপ্লাই করছিলাম বসে বসে। তারপরে সময়ের কিছু আগে টোটো করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্টেশনের জন্য। আর এই সানগ্লাসটা আমি বলেছিলাম যে আমি বলে দেব যে একটা শপিং ব্লগ দেখিয়েছিলাম আগে সেলফ ডেটের, তো সেই সানগ্লাসটা এইটা। তো আমরা এগিয়ে গেলাম স্টেশনে, তারপরে ট্রেন দিল খুবই তাড়াতাড়ি, মানে টাইমে গেছিলাম।
দিয়ে ট্রেনে ভীষণ ঘাম হচ্ছিল, বুঝতে পারিনি যে বর্ষাকালে এরকম গরম লাগবে, তাই জন্য আর এসি টিকিট কাটা হয়নি। তো বসে রইলাম অনেকক্ষণ ধরেই। তারপরে পাশের ট্রেন, গুডস ট্রেন পাস করছিল, দিয়ে যখন আমাদের ট্রেনের সময় হলো যথারীতি, তখন ট্রেন ছাড়লো। তার আগে আমি কিছু টুকটাক কেনাকাটাও ট্রেনের মধ্যে যা হচ্ছিল সেগুলো করে নিলাম। দিয়ে তারপরে মন খারাপ তো বলবো না, অর্থাৎ আবার যত আশা রাখলাম যে হ্যাঁ যখনই সুযোগ পাবো মনের মতো কোনো একটা জায়গায় যাব, তো সেই আশা রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জানলা দিয়ে দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য আর মনে এক রাশ স্মৃতি নিয়ে ফিরে আসতে থাকলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর পথেই বাড়ি থেকে প্রচুর সবাই উতলা হচ্ছিল কখন আমি জন্মদিনের দিন বাড়ি ফিরবো, কখন সবার সঙ্গে দেখা হবে। তো এইভাবেই কাটালাম পুরো শান্তিনিকেতনের ট্রিপটা। আর বাড়ি ফিরে সকলের জন্য অনেক উপহার নিয়ে এলাম শান্তিনিকেতনের স্মৃতিস্বরূপ। আমার নিজের জন্য প্রচুর কেনাকাটা করেছি। খুবই একটা ভালো ট্রিপ যদি বলি সেটাও কম বলা হবে, একটা অসাধারণ ট্রিপ। কারণ পরীক্ষার পর যখন কিছুই ভালো লাগে না, বাড়িতে বসে বসে বোর হই, তখন এই ঘুরতে যাওয়াটাই আমার একমাত্র জীবন সাথী বলা যায়। জামা কাপড়ও প্রচুরই কিনেছিলাম, গামছা, শান্তিনিকেতনের বিশেষ শার্ট, তারপরে শান্তিনিকেতনের বিশেষ রুমাল। এই জামাটা পরে ফিরছিলাম ওটাও ওখান থেকেই কেনা ছিল। তো সব মিলিয়ে ট্রিপটা সারলাম। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই বরাবরের মতো পাশে থাকবেন আর ভালো থাকবেন।